রিতম দুর্জয়কে উচিত কথা শোনায় আর বলে, ভাই তুই আজকে বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। শোন, রানীকে অপমান করিস না। ও কিন্তু তোর কোনো পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তুই যেটা যেটা চেয়েছিস সেটাই হচ্ছে। তুই চেয়েছিলিস যাতে রানীর সাথে তোর ডিভোর্স হয়ে যায়, রানী ডিভোর্স পেপারেও সই করেছে। আর ওকে অপমান করিস না। তখন রানী এসে বলে, থাক না রিতম দা, তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না। দুর্জয়ের যত খুশি হোক অপমান করে নিক, কারণ আর তো অপমান করার সুযোগ পাবে না, তাই না? এদিকে অলোক সেন অনিশার সাথে কথা বলে আর বলে, ম্যাডাম এর পরবর্তী স্টেপ কি হবে? কিন্তু অনিশা অলোক সেনের সাথে মুখে মুখে কথা বলে না, কার্ডে লিখে কথা বলে আর লিখে দেয় রথযাত্রা, সেদিনই টার্গেট হবে পিকলু আর রানী। অলোক সেন বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। ওকে মারতে হবে, শেষ করতেই হবে আমাদের। এর মধ্যেই অনিশা বসে বসে ভাবতে থাকে, এতদিন ধরে যে প্ল্যানটা করে এসেছি সেটা অবশেষে সফল হতে চলেছে। জয়ের সাথে আমার বিয়েটা ফাইনালি হচ্ছে। আসলে অনিশা দেখায় সবার সামনে অনেক ভালো, কিন্তু ওর পেটে পেটে যে কী রয়েছে সেটা ওই একমাত্র জানে। এর মধ্যে রানী রান্না করে উঠতে পারেনি, কারণ ওভেনটা খারাপ হয়ে গেছে। দুর্জয় নিজে খাবার নিয়ে এসেছে দুনির জন্য। দুনি জিজ্ঞেস করে, খাবো কিনা? রানী বলে, খাও মা, বাবা খাইয়ে দিচ্ছে, খাও। এরপর দুনি খেতে থাকে। দুনিকে কোলে করে নিয়ে বাইরে চলে যায় দুর্জয়। মাধুরী 2 প্লেট ভর্তি খাবার নিয়ে এসে বলে, রানী এতটা পর করে দিলে আমাদের, তোমার খাবার নেই, তুমি তো আমাদের বলবে বলো। এই নাও, জয় তোমার জন্য নিজে খাবার পাঠাতে বলেছে। তখন রানী বলে, মেজদি ভাই এই খাবার আমি খেতে পারবো না। জয় আমাকে আজকাল বড্ড বেশি অপমান করে, তুমি তো দেখেইছো। ওর পাঠানো খাবার আমি খাবো না। কিন্তু জয় চলে এসে রানীকে জোর করে খাবার খাইয়ে দেয় আর বলে, আমি আর কোনো অপরাধের বোঝা বইবো না, কারণ তুমি আমাকে অনেক অপমান করো মাঝে মধ্যেই। নাও খা করো, বলেই জোর করে খাইয়ে দেয়। এরপর রানী খুবই কান্নাকাটি করতে থাকে। সকাল হতেই অনেক বড় একটা মিটিং করতে চলেছে অনিশা, তাই সবাইকে ডেকেছে। আর দুর্জয় তখন বলে, কি ব্যাপার বলতো? অনিশা তখন বলে, দেখ, গুপ্তাজি খুব পছন্দ করতো রথযাত্রা উৎসবটা, আর সে তো নেই, কিন্তু অনুষ্ঠানটা তো আর থেমে থাকবে না। তাই আমি ঠিক করেছি ওই দিন বড় করে একটা অনুষ্ঠান করব। জুনিয়র ডাক্তার একটু সাহায্য করলে ভালো হয়। রানী বলে, আমি আজই তো সাহায্য করে দেব, চিন্তা করো না। এর মধ্যেই অনিশা মনে মনে প্ল্যান করতে থাকে, তোমাকে আমি সেদিন শেষ করে ফেলবো। আর এদিকে পিকলুর জন্য ভালো ভালো কথা বলতে থাকে অনিশা আর বলে, দিল্লি থেকে আমি মেডিকেল বোর্ড নিয়ে আসছি, সবাই বসে প্ল্যানিং করে পিকলুকে সুস্থ করে তুলবে, তুমি চিন্তা করো না রানী। রানী তখন বলে, আমি চিন্তা করছি না অনিশাদি, চিন্তা তো এবার তুমি করবে। রানী বুঝতে পারে অনিশার প্ল্যান শুনে যে ওই দিনই কিছু একটা করতে চলেছে। এর মধ্যে রানীর কাছে একটা ফোন আসে। রানী সেই ফোনটা ধরার পর বলে, কি বলছোটা কি? এটা কি করে হতে পারে? আর বোঝাই যাচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে।